আল্লাহ বলেন হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বিস্তারিত দিকে যাচ্ছি না, তাহলে কোরআন শরীফ থেকে এটা বুঝলাম যে কোরআন অস্পষ্ট না, স্পষ্ট। এবার আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে হাত দিয়ে ডাকছেন, এদিকে নাতলু, আমি তেলাওয়াত করে তোদেরকে এখন শোনাবো। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যদিও এটা কান দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, মুফাসসিরিন গ্রাম তাফসীরের ভেতরে দেখেছি কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবাই এর ভেতরে আছে। আমাদেরকে আল্লাহ যেন ডেকে ডেকে শোনাতে চায়, ও বাংলাদেশের মানুষেরা এদিকে আয়, আমি তোদেরকে একটু তেলাওয়াত করে একটা ঘটনা শোনাই, যেটা মুসা এবং ফেরাউনের কাহিনী। লিকাওমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য এখানে শিক্ষা আছে। এখন কি আছে এটা আমরা একটু বাংলাদেশের সাথে মিলাবো না, চলে যাবে? হ্যাঁ, এটা দু একজন যাচ্ছে, কারা এরা? একটু বসেন ভাই, একটু বসেন। আল্লাহ রাব্বুল একটু ভালো করে মিলাবেন, দেখবেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন অবশ্যই ফেরাউন তার রাজ্যের ভেতরে ফেরাউন আলা ফিল আরদি, জমিনে সে কিছু করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? ফেরাউনের যে কাজ কারবার হাজার হাজার বছর আগে সে উল্লু প্রকাশ করতে চেয়েছিল উত্তপ্ত নিজের এলাকায়, নিজের দেশে। ওটা তো হাজার হাজার বছর আগের কাহিনী। আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি? আল্লাহ জানে যে ১৫০০ বছর পর মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় নিয়ে ১৫০০ বছর পরে এমন সময় পৃথিবীতে আসবে, সেখানে ২৫৭টা রাষ্ট্র হবে, বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে, এই দেশে লেডি ফিরাউন একজন তৈরি হবে। না, এটা আল্লাহ জানে না? ওই সময় ফেরাউন যা করেছিল আমি মিলিয়ে দেখলাম, লেডি ফেরাউন তাই করেছে। এই দেখেন মিলাম, ওয়াজাআলা আহলাহা শিয়া, ফেরাউন ওই জামানায় তার জমিনের ভেতরে, তার দেশের ভেতরে মানুষদেরকে সে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল। বাংলাদেশে দেখেন লোক যত বেশি তার সাথে দল বেশি। এমন দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। কথা বলছেন না? শুধু টুপি মাথায় দেয়, এদের ভেতরে ৫৪টা দল, জেনারেল যারা তাদের ভেতরে ২৭টা। নবীজি বলেছিলেন আমার উম্মতের ভেতরে ৭২ কাতার হবে, শুধু একটা কাতার জান্নাতে যাবে, বাকি সব যাবে জাহান্নামে। ৭৩ কাতারের। আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না, আমার ওটা আবার আলাদা সাবজেক্ট। আমি ফেরাউনের কর্মসূচি আপনাকে বলছি। আল্লাহ বলেন ওর প্রথম কাজ ছিল এইটাই, এদিকে তাকান। ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল। ওর উদ্দেশ্য ছিল মানুষ যত বেদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত পাকাপোক্ত হবে। কারণ মানুষ এক জায়গায় না হতে পারলেও প্রতিবাদ জানাবে কি করে? যারাই আসে তারা ৫ জন, এরা আসে এরা ৮ জন, ওরা আসে ওরা ২ জন, খালি সভাপতি আর সেক্রেটারি কেউ নেই। এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে চেয়ার, এই চেয়ার থাকার কথা না। এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে। বাংলাদেশে আজ মানুষের ভেতরে এত দলের পেছনে ভারতের দায়ী। ওরা গোপনে গোপনে আমাদেরকে এই কাজ করায়। আমার সাথে যেগুলো আলেম ছিল তারা মনে মনে আমাকে এই কথা বলেছিল যে হুজুরদের ভেতরে এত দলের পেছনে এই কাজ করছে। যদিও এটা ওপেন সিগারেট বলা ঠিক হয়নি। এদের তালে পা দেবেন না, এটা ফেরাউনের চক্রান্ত। ফেরাউন বলেছিল আমি কেন এটা করতে চাই জানো? তাদেরকে আমি দলে বিদলে বিভক্ত করে দুর্বল করে রাখতে চাই। তাদের পুরুষদেরকে আমি মেরে ফেলতাম আর মেয়েদেরকে জীবিত রাখতাম। দুইটা অর্থ হতে পারে।
এক নম্বরে পুরুষ ছেলেদেরকেও প্রথমেই মেরে ফেলেছিল, আর বাচ্চা যারা মেয়েরা তাদেরকে দাসীবাদী বানাতেও বাঁচিয়ে রেখেছিল। দ্বিতীয় অর্থ, পুরুষদের কর্মহীন করে দিয়েছিল, মেয়েদের কর্মসংস্থান বানিয়ে দিয়েছিল। এটা ফেরাউনের কাজ। আপনি দেখেন দ্বিতীয় অর্থটা বাংলাদেশে মিলে যাবে। কত পুরুষ মানুষ IBA পাস করে বসে আছে, চাকরি নেই। মেয়েটা ম্যাট্রিক ফেল, তার 3 জায়গায় চাকরি। কথা বলছে না কেন? এটা ফেরাউনের চক্রান্ত। কারণ মেয়েরা যেখানে সময় বেশি দেয় তার সাথে মহব্বত ভালোবাসা বেশি হয়, এইটাই নিয়ম। ও স্বামীর সাথে থাকে 4 ঘন্টা, আর বসের সাথে থাকে 18 ঘন্টা। এরকম পরিবেশ বাংলাদেশে ছিল না, এখনো আছে। এটা পাল্টাতে হবে। মেয়েদের অভ্যাসই এটা, যার সাথে সময় বেশি কাটাবে তার সাথে মহব্বত বেশি হবে। এই জন্য অনেকের স্বামী বিদেশ চলে যায়, তখন ওর পাশের বাড়ির জলিমদ্দির সাথে, ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে। মহব্বত স্বামীর চাইতে পাশের বাড়ির জলিমদ্দির সাথে বেশি হয়। আপনাদেরকে একটা কথা বলছি, জীবনেও কোনোদিন বিবাহিত মেয়ে লোক বা ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এদের সাথে ভুল করেও লাইন করতে যাবেন না। কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে, না পারবেন কষ্ট সহ্য করতে। কি কথা বলছেন এখন? অবিবাহিত কোন মেয়ে লোক যদি অসহায়, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা, এরকম মিলক ভালো লাগে, বিয়ে করে ফেলেন। কিন্তু সাবধান, পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না। কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন। এইরকম লাইনে যারা আছেন, আজকে থেকেই তাওবা করবেন যে না, আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেব। কারা কারা পারবেন হাত তোলেন। 2-1 মুরব্বী হাত দিল। ওর তো মোদি দাদার মতো অবস্থা, ওর হাত তোলার দরকার কি? না, সম্মানিতা মা বোনেরা, মেয়েরা এসেছে, মেয়েরা সম্মানিতা মা বোনেরা, এটা শুধু পুরুষের জন্য না, এটা মহিলাদের জন্য। নারী পুরুষ এই জেনা, বিশেষ করে চোখের জেনা আর মনের জেনা, এই 2টা জেনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে 2টা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। এটা অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমি সহ যারা এখানে আছি, নারী হোক আর পুরুষ হোক, মাত্র 15 দিন এই ঔষধটা খাবেন। এলাপতি, হোমিওপ্যাথি না গাছগাছড়া, আল্লাহর নিজের বানানো ঔষধ। আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নগামী করে। 14 জন পুরুষ আর 14 জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে, আল্লাহর ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। এই যে আজকে মহিলারা এসেছে, এরাও যদি সামনে পড়ে যায়, ওটা যদি আপনার মা হয় আপন মা, যদি খালা হয় আপন খালা, যদি নিজের বোন হয় আপন বোন, নিজের মেয়ে হয় আপন মেয়ে, নিজের ফুফু হয়, নিজের পুত্রবধূ হয়, এরকম 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, বাবা, ছেলে, নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, নিজের মেয়ের জামাই, এরকম 14 জন পুরুষ 14 জন মহিলা বাদ দিয়ে সামনে যেই পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে চোখ নিচের দিকে করবে। যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে, তারপরও শক্ত কন্ট্রোল করে নিজেকে। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোন কারোর স্ত্রী কামনা করাই জায়েজ নেই। করা না, শেষে হর্ষাই আছে, করাই জায়েজ নেই। অথচ যারা পরকীয়া প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করব, এই জন্য অন্য জায়গায় লাইন করেছি।
আপনি যদি এই কথা বলেন তা আপনার বউ তো এই কথা বলতে পারে যে ও ছাতায় এক জিনিস আর পর দিন আমি আর এক জায়গায় করি। এই যে নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ নেই, অন্যের বউ দেখলেই কেমন যেন আকর্ষণ হয়, ভালো লাগে, এমনি না। এই কারণে, কারণ আমার লজ্জাস্থান এবং চোখের হেফাজত নেই, এই জন্য অন্যের বউ দেখলে খুব ভালো লাগে, নিজেরটা দেখলে আর ভালো লাগে না। খালি 15 দিনে ঔষধ খাবেন, 15 দিন দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে, নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। পৃথিবীর অন্য কোন মহিলা যত সুন্দর হোক, দেখলে আপনার কাছে আর ভালো লাগবে না। এই ঔষধটা খাওয়া যাবে না? এক কথা বলে না কেন? ফেরাউন যা করেছিল, মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখতো। এই লেডি ফেরাউন তাই করেছিল। মানুষকে বোঝাতো যে আমরা সমান অধিকার দিতে চাই, এদিকে যে জারজের কারখানা তৈরি হচ্ছে ও টের পাচ্ছে। নিজের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে, বলে আহলে কিতাব। কিসের আহলে কিতাব? পৃথিবীতে শুধু মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো কাফের। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মাজুসি হোক, সব কাফের। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান, কারণ কোরআন আসার পরে সবগুলো ডিলিট হয়ে গেছে। আর বলে না উনি আহলে কিতাবের মেয়েদের বিয়ে করেছে। ভণ্ডামি করার জায়গা পান না। ওর পাশে যারা থাকতো তারা ওকে বুঝাইতো আপনার অসুবিধা নেই, খ্রিস্টান মেয়ে তাতে কি, ও তো আহলে কিতাব। আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম, এই কারণে আমার উপর ওদের রাগ, আমাদেরকে কাফের বললো। আরে ভাই, কাফেরকে কাফের বলবো, অসুবিধা কি? এজন্য আমার আর জাতি দেয় না। আমার মতো এই লোকের চেহারা বর্ণনারও ঢুকতে দেয়। সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক, কোন জায়গায় আমি পিছপা হয়নি, কোনোদিন হব না। এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই, কিন্তু সত্যটা তো জানা লাগবে যে কাফের, আপনি কাফের। ঈমান ভাঙার 10টা কারণ আছে না হুজুর? তার ভেতরে 7 নাম্বার কারণ, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। এক কথা বলেন না কেন? আপনি কাফের, আপনাকে আমি কাফের বলবো না মুসলমান বলে আমি কি আমার ঈমান হারাবো? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও ফাসাদ সৃষ্টিকারী ছিল। এবার আল্লাহ আমার নিজে তার নিজের আশা ব্যক্ত করছেন, ফেরাউন তো এই কাজ করেছিল। ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা আলাদা ইচ্ছা করলাম। আমার ইচ্ছা কি, ফেরাউন যেই দলটাকে কোণঠাসা করে রেখেছিল, এই যে হাজার হাজার দলে বিভক্ত করে একটা দলকেও টার্গেট করে কোণঠাসা করে রেখেছিল, অত্যাচার জুলুম নির্যাতন করে ছোট করে রেখেছিল, ওই দলটা মুসা নবীর দল। কথা বলে রাখেন। আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলের উপরে আমার মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপরে আমার অনুগ্রহ করলাম, জাতির নেতৃত্বে তাদেরকে আমি আল্লাহ দান করলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। এই আয়াতটা মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে নাযিল হয়েছে। এক কথা বলে না কেন? এত বছর যাদেরকে মিথ্যা তহমত দিয়ে, উল্টা পাল্টা কথা দিয়ে আপনি কোণঠাসা করে রেখেছিলেন জাতির কাছ থেকে, নিজেরাই রাজাকারের তালিকা বানিয়েছেন 10,000, সেখানে 8,060 জন হচ্ছে আওয়ামী লীগের, মাত্র 37 জন জামাত ইসলামের, তারপরও প্রায় 13 জন বেরিয়ে গেছে। এই মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে কি পেলেন? এখন তো সবই যাচ্ছে নিজের দিকে। আল্লাহ বলেন এই তো পুরোটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মুসা নবীকে, তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। বাংলাদেশে এই আয়াতটা এখন আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দেখাবে। এই কথা বলছে না কেন? যে দলটা সবচেয়ে দুর্বল ছিল, এতদিন জুলুম নির্যাতন অত্যাচার, জেল জুলুম ফাঁসি আয়না ঘর, তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে। সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিশ আল্লাহ তাদেরকেই বানিয়ে দেবে। আল্লাহ বলেন মাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। কেন জানো? ও নুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা,
ফেরাউন, হামান এবং তার দলবল সবচাইতে বেশি ভয় পেত সেই দলকে নিয়ে, মুসা নবীর দল। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চেয়েছি, দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম। আমার তো খাপের খাপা একটা মিলে যাচ্ছে, কারণ কোরআনের পাখি যতগুলো দোয়া করেছিল একটা দোয়া আমার আল্লাহ ফেরত দেয়নি, সব কবুল করে নিচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে একটা জালেমও ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন সেই অবস্থা। স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের নাকের ডগায় পথ পথ করে কালেমার পতাকা উড়বে, সে অবস্থা চলে আসতেছে। উনি স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের এই দেশে প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ ইসলাম কায়েম হবে, এইটা এখন বাকি আছে। আল্লাহ যেন এটা আমাদেরকে সামনে দেখায়। যেহেতু নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয়নি, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্য রূপ দিয়েছিলেন। তে রাসূল তো এখন নেই, রাসূলের নায়েব আছে। কি এটা রাসূলের নায়েব না? নায়েবে রাসূল উত্তরাধিকারী, রাসূলের ওয়ারিস এইগুলো। এনারা যদি কোনো স্বপ্ন দেখে অবশ্যই আল্লাহ সেটা বাস্তবে হক রূপ দেবে, আর সেটাই আমরা সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ কোরআনের আয়াত যেন আমাদেরকে দেখান, বলেন আমিন। জেলে যাওয়ার পরে কয়েকটা অভিজ্ঞতা হয়েছিল, তার ভেতরে একটা স্বামী স্ত্রীর গন্ডগোল। হাজারো মানুষ দেখলাম জেল খাটতেছে শুধু স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে। আমি এই জন্য ওখানে বসে বসে এই বইগুলো লিখেছিলাম। এটা নারীদের জন্য, আর একটা আছে পুরুষের জন্য, দাম্পত্য সমস্যা এবং তার সমাধান কি করা যায়। ওখানে যেহেতু বাস্তব দেখেছি ওইটা দেখে লিখেছি, বাইরে এসে এডিটিং করে এটা ছেড়েছি। মেয়েরা আপনার স্বামীকে ছেলেকে দিয়ে এটা স্টেজ থেকে নিয়ে যাবেন, যে স্বামীকে পড়াবেন আর স্বামীরা স্ত্রীদের পড়াবেন, বহু সমস্যার সমাধান দেওয়া আছে। আমি আশা করব এটার ভেতর থেকে তথ্যগুলো আমল করতে পারলে পরিবারটা অন্তত জান্নাত হবে। আমার মৃত মা বাবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে দাওয়াত করে খাওয়ালে আমার মৃত মা বাবা উপকৃত হবে কিনা এই বিষয়ে জানতে চাই। সম্মানিত ভাইরা, মানুষ মরে গেলে যে খাবার খাওয়ানো হয় এটা হচ্ছে সাদকা। এটা কি? আর সাদকার খাবার খাবে এই পৃথিবীতে যারা অসহায়, এতিম, মিসকিন, তারা। তা আপনি যাদেরকে খাবার খাওয়ান ওরা তো সব রমজানের মতো মানুষ। কথা বলছেন এখন? আমি হামজার মতো মানুষ, আমি নিয়ে আসি 5 গাড়ি, আমারে আপনি মৃত খানা খাওয়াচ্ছেন, ও জায়েজ হবে? সুতরাং দেখে দেখে খাওয়াবেন, অসুবিধা নেই, খাওয়ানো জায়েজ আছে, কিন্তু মানুষ দেখে খাওয়াবেন। আমার কালকে দিনের বেলায় মাহফিল সেই পটুয়াখালী বাউফল সকাল 9টায়, এখন রাত্রে ঢাকা, ওখান থেকে ওরা নিয়ে যাবে আবার দিয়ে রংপুর দিয়ে যাবে। এই জন্য আমি আজকে